গুড মর্নিং ফ্রম লাস ভেগাস। আমরা এখন লাস ভেগাসে হোটেল থেকে চেক আউট করছি। লাস্ট ভ্লগে তোমাদের বলেছিলাম যে বলবো কেন হোটেল আমরা মনে হয়েছে যে না এয়ারবিএনবি নিলেই বেটার হতো। তো এইটা আমাদের রুম, শেষটা বসে আছে ওদিকে খাটে। আর রুমটা তোমাদের আগে দেখাই, তারপরে বলছি। এইটা হচ্ছে এন্ট্রেন্স। বাই দ্য ওয়ে এটা হচ্ছে কি বলে একদম লাস ভেগাস স্ট্রিপে, এটা লাক্সর হোটেল। তো এটা কিন্তু এমন না যে আউটস্কার্টসে বা কিছু। এই দেখো, এটা হচ্ছে বাথরুম। আর অবভিয়াসলি আমরা ইউজ করেছি, তো টাওয়েল ফাওয়েল একটু এদিক ওদিক পড়ে রয়েছে, সেটা এরমভাবে আমরা পাইনি অফকোর্স, সেটা দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। এই মেজে টেজেগুলো দেখো, আমরা এসেই নোটিস করেছি। এটা কিন্তু আবার বলছি, এটা কিন্তু লাক্সর হোটেল। এটা আমরা পে করেছি $110 পার নাইট পার রুম। আমরা 3টে রুম নিয়েছি, তো টোটাল $330 বা $350 পার নাইট আমরা পে করছি, যেটা সিকিউরিটি আচ্ছা পার পারসন, এই পার রুম হচ্ছে $75। শেষটা এখন বললো সিকিউরিটি ডিপোজিট, ওটা রিফান্ড করবে, বাট ওটা পে করে রেখেছি। $20 পার্কিং। আচ্ছা, এত কিছু দিয়ে এয়ারবিএনবিতে আলাদা করে পার্কিং দিতে হয় না, সিকিউরিটি ডিপোজিটও দিতে হয় না। এত কাণ্ড করে এইটা হচ্ছে রুম। শেষটা বললো যে হ্যাঁ হোটেল রুম যেরমই হয় হতে পারে, তার কারণ হচ্ছে আমরা অনেক বছর হলো আমরা হোটেলে এখন আর থাকি না, এয়ারবিএনবিতেই থাকি। এক তো হচ্ছে রান্না বান্না করে নিজেরা খাওয়ার সুবিধে, দ্বিতীয় হচ্ছে একসাথে থাকা যায়। আমরা 3টে আলাদা আলাদা রুমে আছি। আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবে আমরা কত আনন্দ করেছি, একসাথে থেকেছি। আর থার্ড হচ্ছে এই হোটেল রুমসগুলো এত শ্যাবি, এত গ্লুমি দেখতে হয়। দেখো রুমটা জাস্ট। তুই 2 উইকসের জন্য এসেছিলিস, রাইট? 2 উইকস 15 আমরা 15 ডেজ মতন ম্যারিয়েটে ছিলাম স্যান হোজেতে। তো ওই রুমগুলো এরকমই শ্যাবি, বাট তখন তো অবভিয়াসলি এয়ারবিএনবি নেওয়া যায় না, বিকজ ওর অফিস থেকে ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এবার যেটা বললাম, মানে যারা ধরো কনভার্সন তোমাদের অসুবিধা হচ্ছে করতে, তাদের জন্য বলে দিচ্ছি। আগেন দিস ইজ নট ব্র্যাগিং বা কিছু, আমি জাস্ট কনভার্সন রেটটা বলে দিচ্ছি। এখনকার রেট হিসেবে অ্যাপ্রক্সিমেটলি আমাদের গতকাল রাতে শুধু 3টে রুম নিয়ে থাকতে অলমোস্ট 25,000 টাকা খরচা হয়েছে ইন্ডিয়ান রুপিস হিসেবে। তো আমার মনে হয়েছে, আমার শেষটা মনে হয়েছে ইটস নট ওয়ার্থ ইট। মানে আমরা এয়ারবিএনবিতে লাস্ট ব্লগগুলো দেখলে তোমরা জানবে, আমরা এয়ারবিএনবিতে অ্যারাউন্ড $550-600 মতো দিয়েছি। 600ই ধরে নিচ্ছি, $600ও যদি হয় পার নাইট $300। গোটা বাড়ি আমাদের ছিল, অত কিছু ফ্যাসিলিটি, সুইমিং পুল, হট টাব, এত কিছু, মানে কিচেন ফিচেন, বড় হচ্ছে প্যাটিও, সব কিছু পেয়েছি। আমরা দিয়েছি $300, উইচ ইজ অ্যারাউন্ড হচ্ছে 24,000 রুপিস। তো আমার বক্তব্য হচ্ছে যদি এত টাকা দেবই, টাকাটা ফ্যাক্টর না, টাকা এখানে এরমই লাগে লাস ভেগাসে, কিন্তু তাহলে আমি এরম জায়গায় কেন থাকবো? এটা লাস ভেগাস স্ট্রিপে। তো কিছুই না, আমরা চেক আউট করে যাচ্ছি। তোমরা যদি কেউ আসো তাহলে মানে থিঙ্ক আগেন, যে স্ট্রিপে বাইরে হোটেলটা, বাইরেটা দেখাবো একটু পরে। হোটেলটা বাইরেটা খুব সুন্দর, মানে বাইরেটা দেখে যে কোনো মানুষের মনে হবে যে এখানে থাকি, কি দারুণ হোটেল। কিন্তু ভেতরটা রুমগুলো কিন্তু এরকম। যে দেখো, তোমরা অনেকেই বলবে যে হ্যাঁ এটা লাস ভেগাসে তো এরকমই হয়। তো দুটো কথা আছে, একটা হচ্ছে যে যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো, লাইক কিডস অ্যান্ড অল, এখান থেকে গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরতে যাবে, এইসব করবে, এরকম যদি আসো তাহলে আই উড সে এয়ারবিএনবিতে থাকো, বিকজ স্ট্রিপের হোটেল ইজ নট ওয়ার্থ ইট। বাট তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ আসছো, ক্যাসিনো ঘুরবে, স্ট্রিপে ঘুরবে, মানে ইউল পার্টি অল নাইট, শুধু রাতটুকু শোয়ার জন্য একটা জায়গা চাই, দেন দিস কাইন্ড অফ হোটেলস আর বেস্ট। কেন ক্যাসিনো খেলে টেলে সবকিছু করে তুমি জাস্ট রাত্রে ঘরে এসে বডি ফেলে দিলে কোনো অসুবিধাই হলো না। কিন্তু ভ্যালু ফর মানি আমার মনে হয় এয়ারবিএনবিটাই রাইট। মানে হয়তো তুমি কি করছো এখানে ক্যাসিনোতে খেলা বা এটার জন্য হয়তো ইজিয়ার হবে এখানে থাকলে, বা তুমি এক্সপিরিয়েন্স করার জন্য এখানে থাকাটা ইজিয়ার হবে। মানে তোমার ধরো ফ্যামিলি টাইম স্পেন্ড করার নেই, তুমি শুধু লাস ভেগাস লাইফটা লিড করতে এসছো 2 দিনের জন্য, দেন আই উড সে এই হোটেলসগুলো ভালো। তো আমাদের টাইম হয়ে গেছে, আমরা চেক আউট করবো। আর আজকে জানি না কোথায় যাব, আমাদের একটু চেঞ্জ অফ প্ল্যানস হয়েছে, সেটা ব্লগে পরে বলছি। অ্যাজ অ্যান্ড ওয়েন আমরা যখন ওটা করব চেঞ্জড প্ল্যানটা, তখন তোমাদের জানাচ্ছি। তো আমরা এখন হেঁটে লবিতে যাচ্ছি, চেক আউট করবো, তাই ভাবলাম লবিটা তোমাদের দেখিয়ে দিই। লবি অ্যান্ড হোটেলের ইন্টিরিয়ার, মানে যেখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে,
যেখানে মেন হোটেলের ক্যাসিনো অ্যান্ড এভরিথিং, সেগুলো খুব সুন্দর। তো আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল একটা টাওয়ারে। আমরা এর আগেও থেকেছি, আমি আর শেষটা, এই লাক্সরে। তখন সেবারে পিরামিডে দিয়েছিল। তো বেসিক্যালি লাক্সরটা হচ্ছে ওই ইজিপ্টের মানে স্ফিংস অ্যান্ড ফেরো এইসব থিমে, মানে ওই পিরামিডস থিমে। তো ওদের টাওয়ার্স আছে, পিরামিডস আছে। তো আমাদেরকে আগেরবার পিরামিড দিয়েছিল, এবারে টাওয়ারে পাঠিয়ে দিয়েছে। এবং টাওয়ারটা অনেকটা দূরে, মানে এলিভেটার অবধি পৌঁছতেও আমাদের অনেক টাইম লেগে গেছে। তো দেখো মেন লবি, এইটা হচ্ছে মেন লবি, খুব হ্যাপেনিং অ্যান্ড খুব সুন্দর। হোটেলটা মানে রুমটা খুব শ্যাবি অ্যান্ড গ্লুমি টাইপের। এইটা হচ্ছে মেন লবি। আরও কিছুটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, চেক আউটটা করে নিয়ে দেখাচ্ছি। এই দেখো, তোমাদেরকে বলছিলাম না যে এখানে পিরামিড থিমে, ইজিপ্টের সব থিমে। এই ভেতরটা, এটা হোটেলের ভেতর, এরকম বড় বড় স্ফিংস করা আছে। আর সুন্দর পুরো ওই ইজিপশিয়ান যে ফেরোদের হচ্ছে যে টুমগুলো, যেরকম ইজিপশিয়ান রাজাদের যে ভেতরে এটা হতো, ওই রকম ওই থিমে পুরো ওই থিমে বানানো। আর ওখানকার মতো গাছ টাছ সব রয়েছে। আর বাইরে একটা বিশাল বড় স্ফিংস আছে, যদি আমরা সেটা যেতে পারি তাহলে দেখাবো। বাট এইটা হচ্ছে মেন লাক্সর হোটেলের মেন থিম। তো ভেতরটা খুব সুন্দর, মানে যেটা বলছিলাম, এই মানে বাইরে থেকে এখানে হোটেলে ঢুকেই লোকে ভাববে যে দারুণ জায়গা, হেভি থাকবো, কিন্তু মেন সবসময় যে ভালো রুম পাবে তার কোনো গ্যারান্টি নেই। এই দেখো, এটা হচ্ছে হোটেলের বাইরে, এটা হচ্ছে হোটেলের মেন মানে এন্ট্রেন্স গেট, যেখানে সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আর এই দেখো, খুব সুন্দর, খুব সুন্দর। মানে হোটেলটা যদি কেউ বাইরে থেকে দেখে, মানে স্ট্রিপে, লাস ভেগাস যে স্ট্রিপ এরিয়ার, এখানে ম্যাক্সিমাম হোটেলের মেন ইউএসপি হচ্ছে ওটা। বাইরে থেকে দারুণ লাগে দেখতে। দেখছো পুরো ইজিপশিয়ান থিমে, মানে দেওয়ালেও এরকম নানা রকম বানানো রয়েছে। আর দেওয়ালটাও দেখে মনে হবে তোমার সেই পুরনো পিরামিডের দেওয়াল। তো খুব সুন্দর, খুব সুন্দর। মা এখানে দাঁড়িয়ে আছে তো না। আর এই দেখো প্রত্যেকটা মানে কত ডিটেল লেভেলে ওরা করে। এটা হচ্ছে ভ্যালে পার্কিং, মানে যেখানে হচ্ছে এসে গাড়ি ছেড়ে দিলে তুমি এক্সট্রা চার্জ দিলে হোটেলের স্টাফ গাড়ি নিয়ে রেখে দেবে পার্কিং, ওটাকে ভ্যালে পার্কিং বলে। আর এই পার্কিংয়ের জাস্ট আগে হচ্ছে এই দেখো এরকম সব পুরো ইজিপশিয়ান থিম। তো দারুণ। আমাদের লাস ভেগাসে দেখা যতগুলো হোটেল আছে, লাক্সর ডেফিনেটলি তার মধ্যে একটা সবচেয়ে ভালো। এইদিকে না, তিন কোণাটায় আমরা ছিলাম না, আমরা ও হ্যাঁ আমরা বসেছিলাম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা বেরিয়ে যাব, তার আগে আমরা ভাবলাম যে এখানে লাস ভেগাসে যে নিউ ইয়র্ক হোটেলটা আছে, এটা পুরো নিউ ইয়র্ক থিমে। তো কিছুক্ষণে 1-1.5 ঘন্টার জন্য এসছি এখানে ঘুরে, একটুখানি ভেতরটা দেখে বেরিয়ে যাব। তো এখন তোমাদের যেগুলো দেখাবো এটা হচ্ছে সব নিউ ইয়র্ক হোটেল, এবং এখন আমরা এই ক্যাসিনোর ভেতর দিয়ে যাচ্ছি। আর এখানে সব হচ্ছে নিউ ইয়র্ক থিমে। তো দেখা যাক কতটা দেখাতে পারি, কতটা আমরা এক্সপ্লোর করতে পারি, কারণ একটা হোটেল তো বিশাল বড় হয়। যতটা দেখাতে পারবো তোমাদের দেখাচ্ছি। আচ্ছা দেখো, আমি কয়েকটা জায়গা খুঁজে পেয়েছি যেগুলো হচ্ছে নিউ ইয়র্ক থিমে। যেহেতু আমরা নিউ ইয়র্ক গেছি, আমরা কয়েকটা জিনিস আইডেন্টিফাই করতে পারছি, বা তাও নিউ ইয়র্কে তো সব চিনি না, মোটামুটি আইডেন্টিফাই করতে পারছি। এগুলো সব নিউ ইয়র্ক বিল্ডিং। এখানে দেখো সব বিল্ডিংসগুলো অ্যান্ড এভরিথিং নিউ ইয়র্ক থিমে, ওই ব্রুকলিন অ্যান্ড ম্যানহাটেনে যা ম্যানহাটেন না, মেনলি এখানে ব্রুকলিন থিমেই আছে। আর এখানে পুরো এরকম লোক্যালিটি বানিয়ে রেখেছে। এগুলো সব হোটেলের ভেতর। কি মানে কি সুন্দর।
এরকম পুরো মনে হচ্ছে, দেখো এখানে চেয়ার টেবিল পাতা, কি সুন্দর মনে হচ্ছে যেন ভেতরে নিউ ইয়র্কেরই কোনো স্ট্রিটে এসে গেছি। এরকম সাইডে, এটা হয়তো কোনো রেস্টুরেন্ট অফকোর্স, বাট তারা এরকমভাবে বানিয়ে রেখেছে, এখানে লোকে বসে খেতে পারবে। আর পুরো মনে হচ্ছে একটা স্ট্রিট দিয়ে হাঁটছি। এখানে বাড়ি টাড়িগুলো সব ওই রকম, সে ব্রুকলিনের বাড়িগুলো যেরকম হয়, সে বাড়ির বাইরে এরকম সিঁড়ি, টিপিক্যাল নিউ ইয়র্ক বাড়ি, আর ভেতরে এরকম গাছ টাচ করা আছে, সব রয়েছে। তো এটাই হচ্ছে লাস ভেগাসের একটা হোটেলের যে স্পেশালিটি, এটাই হচ্ছে যে ওরা পুরো থিম মেনটেন করে। আমরা যেটা ছিলাম ওটা অফকোর্স ইজিপ্ট, পিরামিড, এইসব থিমে, এটা নিউ ইয়র্ক থিমে। এটা একটু বেশি কস্টলি এই হোটেলটা। আমরা এখানেও রুম খুঁজেছিলাম, বাট এটা ওই লাক্সর বা এক্সক্যালিবারের থেকে অনেকটাই কস্টলি। পুরো মনে হচ্ছে না যে আমি নিউ ইয়র্কেরই স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছি। দেখো পুরো হিপ অ্যান্ড হ্যাপেনিং একদম। এখানেই সব দোকানগুলো আছে, রেস্টুরেন্টস সব আছে এখানে। স্টারবাক্সও ওরা মিট করে, আমার বাবা মারা সব স্টারবাক্সের কাছে দাঁড়িয়ে আছে, আর পাশে ক্যাসিনো। তো এই হচ্ছে পুরো নিউ ইয়র্ক যে হোটেল লাস ভেগাসের, তার ভেতরটা হচ্ছে এরকম। আমরা এখানে নিউ ইয়র্ক হোটেলের ক্যাসিনোতে যাব। জিততে পারবো না হয়তো কিছু, কিন্তু আমরা একটু ট্রাই করব আর তোমাদেরকে দেখাবো ক্যাসিনোতে খেলার এক্সপিরিয়েন্স। বাট তার আগে আমরা এখানে, এখন দুপুর হয়ে গেছে, এখন 3টে বাজে, তো ভাবলাম যে এখানে একটু খাওয়া দাওয়া করে নিই। তো আমরা এই ফুলটন ফিশ অ্যান্ড চিপসে এসেছি। ফুলটন ফিশ ফ্রাই, সরি। তো এখানে আমরা ফিশ অ্যান্ড চিপস নিচ্ছি, আর নিচ্ছি একটা ফ্যামিলি মিল নিচ্ছি। ওখানে শ্রিম্প থাকবে, আরও ফ্রেঞ্চ ফ্রাইজ থাকবে, তারপরে গিয়ে হাঁস পাপিস নাকি একটা ব্রেডের, ওটা কি বললো, কর্ন ব্রেড, এসব থাকবে। আর তো ওইগুলো খাবো, খেয়ে এখান থেকে বেরোবো। আর একটু কস্টলি এখানে, এটা যেহেতু ক্যাসিনো আর যেহেতু এই রিসর্ট প্রপার্টির ভেতরে দোকান, তো এইটা ইজ চিপার দ্যান দ্য স্টারবাকস। হ্যাঁ, 3 কাপ অফ কফি ওয়াজ লাইক $30 স্টারবাকসে। ডাবল প্রাইস, মানে সেম। মানে কালকে ও যেটা 495 দিয়ে কিনেছে, 495 or 465, সেটা আজকে এখানে দেখছি 895 প্লাস ট্যাক্সেস। মানে সেম প্রোডাক্টগুলো, এরকম না যে ওরা ক্যাসিনোর মধ্যে। এরকম আমরা অ্যালাস্কায় দেখেছিলাম, হ্যাঁ, which is okay, but I don't know, Starbucks is brand. ওরা আমাদের বললো যে না, এটা ক্যাসিনোর ভেতরে, তো আলাদা চার্জেস তো লাগবে। যাই হোক, দেখি কেমন ফিশ অ্যান্ড চিপসটা কেমন খেতে, দেখি। অনেকদিন আসলে বিয়ে বাড়ির ওই ব্যাটার ফ্রাইগুলো খাইনি, তো তাই লোভ দিয়ে বসে রয়েছি আমি। ও প্রথমে একটা ফ্যামিলি মিলই নিয়েছিল, তাতে 3টে ফিশ অ্যান্ড চিপ, মানে 3টে ফিশ ব্যাটার ফ্রাই ছিল। তাই আমি বললাম আমি চাই আবার একটা নিজের খেতে চাই, ওই জন্য আমরা আবার সেপারেটলি নিয়েছি। নিউ ইয়র্ক যাই না যাই, নিউ ইয়র্কে বসে খাওয়া হয়ে গেল। এইটায় বসতে পারি, এইটা বেশি ভালো, এটা একদম টিপিক্যাল ক্যাসিনো। হ্যাঁ ঠিক আছে, কর। We're so glad you stopped by. Let's have some fun. না, কিন্তু এটা করা যাচ্ছে না। ও আচ্ছা, লাস্ট ওয়ান, লাস্ট ডলার। We're so glad you stopped by. Let's have some fun.
এয়ারপোর্টে এসেছি এখন। আমরা লাস ভেগাস থেকে ফ্লাই করবো লস অ্যাঞ্জেলেস। তো তোমাদেরকে দেখাচ্ছি লাস ভেগাস এয়ারপোর্টের বাইরেটা। আমরা এখানে কার রেন্টালে এসে গাড়ি জমা দিলাম, দিয়ে এবার শাটেলে করে যাচ্ছি এয়ারপোর্ট টার্মিনাল 3। এখানে নেভাডাতে এখানে ল্যান্ডস্কেপটা এত সুন্দর। এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, মানে শাটেলে করে যেটা এয়ারপোর্ট নিয়ে যাবে। এই দেখো, এই দেখো। on stage 40. Continue on Barham Boulevard for 3/4 of a mile. তো আমাদের লাস ভেগাস থেকে কালকে ফ্লাইটে করে সন্ধেবেলা নাগাদ চলে এলাম হচ্ছে লস অ্যাঞ্জেলিস। এটার মেন কারণ হচ্ছে আমাদের ফেরার টিকিটটা আমরা লস অ্যাঞ্জেলিস থেকে কেটেছিলাম, যেহেতু লস অ্যাঞ্জেলিস থেকে ওই মুহূর্তে দেখাচ্ছিল যে একটু ভাড়াটা কম, সেই জন্য চলে এসেছি। তো লস অ্যাঞ্জেলিস পৌঁছেছি আমরা অনেক রাতে, প্রায় 9:30 10টা নাগাদ। তারপরে গাড়ি ভাড়া করে মানে কার রেন্টাল নিয়ে আমরা ড্রাইভ করে গেছিলাম আমাদের এয়ারবিএনবিতে। আজকে সকাল সকাল বেরিয়ে গেছি কারণ আমাদের দুপুরবেলার ফ্লাইট। ব্লগটা এখানে এন্ড করে দেবো, তার আগে তোমাদেরকে দেখাই যে আমি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রিফিথ অবজারভেটরি লস অ্যাঞ্জেলিসে, খুব ফেমাস স্পট। এখানে সবাই দেখতে আসে হচ্ছে হলিউড সাইনটা, মানে হলিউড যে হলিউড হিলসে যে বড় করে হলিউড লেখা, খুব ফেমাস ওটা। অনেক জায়গায় তোমরা অনেকেই হয়তো ছবি টবি বা ভিডিও দেখেছো। এই দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা এখানে আছি, একটু ছবি টবি তুললাম, এইসব করলাম, করে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আর ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমাদের জানিও তোমাদের কেমন লাগলো আমাদের ট্রিপ। আজকে এখানে শেষ, আজকে এই ট্রাভেল ব্লগস আজকে এখানে শেষ। আবার নর্মাল ব্লগ স্টার্ট করব কিছুদিন পর। আরেকটা ছোট্ট ট্রিপ করার প্ল্যান আছে, জানি না হবে কি না, বাট যদি হয় তোমাদেরকে আপডেটেড রাখবো। টিল দেন টাটা, সবাই ভালো থেকো, অ্যান্ড আইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।